নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু সবার আগে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখছেন, ভিডিও লাইক করছেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের অমূল্য সময় থেকে আমার ভিডিও দেখার জন্য। আর একটা ছোট্ট অনুরোধ করতে চাই, সেটা হলো যদি আপনাদের অমূল্য একটি মতামত বা কমেন্ট হিসেবে আমাকে দেন, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে। তো চলুন শুরু করি আজকে আমার ভিডিও। আজকে আমি বানাবো সজনে ডাঁটার কারি বা ড্রামস্টিক কারি। সজনে ডাঁটা আমরা সারা বছরই খেয়ে থাকি, যখন থেকে সজনে ডাঁটা ওঠে তখন থেকে। তো আজকে আপনাদের গুণাগুণ নিয়েও আমি একটু জানাবো। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু আলু আর নুন, দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো। বুঝতেই পাচ্ছেন দেখে যে সজনে ডাঁটাগুলো কিন্তু যথেষ্টই বড় আর কি বাড়তি হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তবু আমি এটাকে রান্না করে দেখাচ্ছি, কারণ আগেই বললাম যে সজনে ডাঁটার কিছু গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে বলবো। কারণ সজনে ডাঁটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, ভিটামিন B12, ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন ধরনের ফ্লু ইনফেকশন আর প্রেশারকেও কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা জানি যে সজনে ডাঁটা, শুধু সজনে ডাঁটা নয়, সজনে ডাঁটার পাতা, ফুল সব কিছুই কিন্তু খুবই উপকারী। এরপরে আমি অন্য একটা কড়াইয়ে সামান্য অল্প তেল নিয়ে কয়েকটা বাদাম আমি ভালো করে ভেজে নিলাম। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কোকোনাট মানে নারকেল আমি কিছু কুচি করে, ফ্রেশ আর কি কোকোনাট কুচি করে এটার মধ্যে দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি করে, আর ধনে পাতার যে রুটগুলো বা যে স্টেমগুলো থাকে আর কি, যে একটু শক্ত হয়ে যায়, সেইগুলো আমি কুচি করে রেখেছিলাম। তাতে ফ্লেভারটাও খুব ভালো হয়, তাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কারণ কোনো কিছুই ফেলবো না, তাতে ফ্লেভারটা, ধনে পাতার ডাঁটিগুলো দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, স্ট্রং হয়। আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, দিয়ে সামান্য একটু নেড়ে, ধনে পাতাটা বেশিক্ষণ ভাজবো না, নেড়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এদিকে ঢাকা খুলে সজনা ডাঁটাটা আমি দেখে নিচ্ছি, আর আলুটা দেখলাম, দেখতেই পাচ্ছেন যে ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই কমে এসছে। আমি এরপরে সরিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে। অন্যদিকে ওই কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সামান্য আরেকটু তেল, আর দিয়ে দিলাম খানিকটা সর্ষে ফোড়ন হিসাবে। ফোড়ন হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ, যাতে রঙটা ভালো আসে। তো আপনারা কিন্তু এখানে ইচ্ছা করলে কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিতে পারে, তাহলে দক্ষিণী স্টাইলের মতো হয়ে যাবে ড্রামস্টিক কারি বা সজনে ডাঁটার কারিটা খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে দিইনি। এরপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটার বদলে, পেঁয়াজ আর রসুনের বদলে শুধু কিন্তু আদা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বাদবাকি শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমনি হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো 1/2 টিস্পুন করে দিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা আপনারা পরিমাণ মতো দেবেন, যদি পেঁয়াজ রসুন না দেন তাহলে টমেটোটা একটু বেশি করে দেবেন, তাহলে গ্রেভিটা ভালো হবে। আর এরপরে টমেটোটা একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ তাহলে টমেটোটা খুব ভালো তাড়াতাড়ি মজে যাবে আর আমাদের গ্রেভিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু একটা কাজ করতে পারেন, যে সজনে ডাঁটাতে আলুটা চাইলে আপনারা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। এরপরে যে ভেজে রাখা মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়। এখানে আমি বললাম যে আপনারা এটা আলুটাকে স্কিপ করতে পারেন, শুধু সজনে ডাঁটা দিয়ে করলেও এটা কিন্তু আপনারা
যেহেতু আমরা গ্রেভির মতো বানাচ্ছি, সেটা কিন্তু রুটি বা ভাত দিয়ে খুবই ভালো করে খেতে পারবেন। এরপরে আমি আলুটা এটার মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা আমাদের কষে গেছে আর আলুটাও সিদ্ধ করা আছে, সুতরাং বেশিক্ষণ আমাদের কিন্তু আর করতে হবে না। আলুটা একটু নাড়াচাড়া করে আমি সজনে ডাঁটাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে একটু বেশি জল দিয়েও করতে পারবেন সেদ্ধটা, সজনে ডাঁটার আলু। তখন কিন্তু জলটা ফেলবেন না, কারণ জলটা ফেলে দিলে তার মধ্যে কিন্তু প্রোটিন, ভিটামিন, মিনারেলসগুলো সব চলে যাবে। তো সজনে ডাঁটার ওই জলটা যদি আপনারা দিয়ে দেন, তাহলে সেটা গ্রেভিরও কাজ করবে আর আলাদা করে কিন্তু জল দিতে হবে না। তো আমাদের জলটা যেহেতু পুরোটাই লেগে গেছিলো, তাই আর আমি আলাদা করে আমাকে একটু জল দিতে হবে। প্রথমে আমি মিক্সির বাটি ধোয়া জলটা, যেহেতু পেস্টটা ছিল, সেটা আমি ধুয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়টাকে আমি একটুখানি ছুরি দিয়ে কেটে রেখেছিলাম আর অল্পই সামান্য দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প তেঁতুলের কাত। তো একবার আমি টেস্ট করে দেখে নেব যে নুন, টক সব কিছু ব্যালেন্স আছে কি না। না হলে আবার একটু আমি অ্যাড করব। তো আমাদের আরেকটু লাগবে, তো তেঁতুলের কাতটাও আমি দিলাম, আর ব্যালেন্সের জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। নুনটা হালকা একটু কম ছিল তাই। তো নুনটা পরে দেওয়াটাই ভালো, কারণ প্রথমে যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ব্যালেন্স করা যায় না। দেখুন আমাদের সজনে ডাঁটার কারি একদম রেডি হয়ে গেছে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন প্লিজ, কারণ কমেন্ট করলে, আগেই বললাম যে কমেন্ট করলে আমাদের সেটা খুবই ভালো লাগে। আমাদের বানানোর উৎসাহটাও অনেকটা বেড়ে যায়। তো কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন। এটা কিন্তু রুটি, ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু খুবই ভালো লাগে। এই রকম আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। আজকের মতো আসছি, ধন্যবাদ।